নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। হঠাৎ যদি মুখরোচক কিছু খেতে মন চায় তাহলে এই নাস্তার রেসিপিটা করে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তার রেসিপিটা তৈরি করি। এখানে নিয়েছি 250 গ্রাম সেদ্ধ করে নিয়েছি আলুটা সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এরপর হাতের সাহায্যে এইভাবে মেখে নিচ্ছি। আলুটাকে ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো রকম গুটলি না থেকে যায়। আলুটা মাখানো হয়ে গেছে। এখানে দিচ্ছি হাফ বাটি শুকনো চালের গুঁড়ো। এখানে আমি 250 গ্রাম নিয়েছি আলু, তাহলে হাফ বাটি দিচ্ছি শুকনো চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, পরিমাণ মতো লবণ আর ধনেপাতা কুচি। এরপর এগুলোকে মেখে নিচ্ছি। এখানে কোনো রকম জল ব্যবহার করব না। এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এখানে একটা চাকি নিয়েছি, সামান্য তেল এভাবে দিয়ে দিচ্ছি। এরপর এই ডোটাকে নিয়ে নিয়েছি। এরপর এইভাবে ডোটা করে নিচ্ছি। এইভাবে লম্বা লম্বা করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমি এইরকম শেপ দিয়েছি, আপনারা যেমন খুশি দিতে পারেন শেপটা। এরপর হাত দিয়ে একটু এরকম করে দিচ্ছি, ত্রিভুজের মতো করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি, আর দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এরপর এগুলো এক পাশে সরিয়ে রাখছি। এখানে একটা নিয়েছি পাত্র। এরপর এখানে নিয়েছি 2 চামচ ময়দা, দিচ্ছি কালো জিরে, সাদা তিল, চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ, দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা খুব বেশি পাতলা করব না। ঘনত্বটা ঠিক এইরকম হবে। তো এটা হয়ে গেছে। এরপর এইগুলো এই ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নেব। এগুলো ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব, ডুবিয়ে করে তেলের মধ্যে দিয়ে দেব।
এভাবে উপরটা একটু তেল দিয়ে দিচ্ছি। এগুলো 1 থেকে 1.5 মিনিট এক পাশটা রেখে উল্টো পাশটা ঘুরিয়ে দিতে হবে। আর এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তাহলে খেতে কিন্তু বেশ মুচমুচে লাগবে। তো এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো তৈরি হয়ে গেছে। আর দেখলেন তো কত তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে করে আপনারা টিফিনেও দিতে পারেন, বা হঠাৎ কোনো আত্মীয় হলে তাড়াতাড়ি এগুলো করে দিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।